ভাই কি করছে ভাই? পরকিয়া। কতদিন ধরে পরকিয়া করেন? আমার নিজের রক্তে ফুফাতো ভাই। আচ্ছা 3 মাস কোথায় ছিলেন আপনি? আমি এটার 22 তারিখে হাতে করছেন, হাতে নাতে করছেন। রাজধানীর ব্যস্ততম এলাকা, সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ করে অস্বাভাবিক এক পরিস্থিতি দেখা যায়। একজন নারী ও একজন পুরুষকে ঘিরে কয়েকজন লোক টানাহেচড়া করছেন। মুহূর্তেই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। আস্তে 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 আস্তে। ধীরে ধীরে আসতে থাকে পুরো ঘটনা। অভিযোগ রয়েছে, এক সন্তানের জননী দীর্ঘদিন ধরে স্বামীকে ফাঁকি দিয়ে প্রেমিকের সাথে বিভিন্ন স্থানে সময় কাটিয়ে আসছিলেন। ভাই কি করছে ভাই? পরকিয়া। কি করো তোর? কি আপনার স্ত্রী ভাই? আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। আচ্ছা, হাতে নাতে করছেন, হাতে নাতে করছেন। আজকে তুই যে ভুলটা করছো সামনে পাইলাম আমি স্ত্রী করবি সেই জন্য তুই যে ভুলটা করছো টাকা তো না তুই তো ভিক্ষা ভিক্ষা না তুই আছে কাগজ দিয়ে ছাড়ে দিবি পুলিশ আসলে একসাথে যাবে কাগজ দিয়ে ছাড়ে দিবি তুই দে তুই সবই দে তুই দিলি কাগজ আমার জায়গা আরে কইরা ভাগ করে দিছিস না তিন আমি চাই না এখনো দিলে কাগজ দিতে নেই আমি চাই নাই আল্লাহ দেখছে না। স্ত্রীর আচরণ নিয়ে বিভিন্ন সময় সন্দেহ হলেও কখনোই তাদের হাতে নাতে ধরতে পারেননি স্বামী। তবে বেশ কিছুদিন ধরেই তিনি স্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিলেন। অবশেষে সেই সন্দেহের অবসান ঘটে। কতদিন ধরে পরকিয়া করেন? পরকিয়া না ভাই। তাহলে আমার ফুফাতো ভাই 3 মাস কই আসছিল 3 মাস কই আসছিল আমি চাকরি দিয়ে করি আচ্ছা 3 মাস কোথায় ছিলেন আপনি? আমি এটার 22 তারিখে 6 তারিখে আসছি 10 টাকা। 10 থেকে 6 তারিখ 3 মাস নাকি পালিয়েছিলেন, কোথায় ছিলেন? ভাই এটা ওই ভালো জানি কারণ আমি তো ওটা পারাইনি আমি জানি না ভাই। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আশেপাশের মানুষের ভিড় বাড়তে থাকে। এ সময় এক সন্তানের এই জননী নিজের স্বামীর চেয়ে বরং তার সঙ্গে থাকা ব্যক্তির পক্ষেই কথা বলতে থাকেন। এবার এক লাথি দিব সব। পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে যখন এই নারী দাবি করেন তার সঙ্গে থাকা ব্যক্তি কোনো পরক্রিয়া প্রেমিক নন, বরং তার ফুফাতো ভাই। তবে সঙ্গে সঙ্গে সেই দাবিকে অস্বীকার করেন তার স্বামী। তিনি আচ্ছা, উনি দাবি করছে ওনার মামাতো বোন। আপনি কি? আমি জানি আমি চিনি আমার নিজের রক্তে ফুফাতো ভাই। নিজের রক্তের? ফুফাতো ভাই। আটক হওয়া ব্যক্তি তার পরিচিত কেউ নন বলে নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন তাদের একটি সন্তান রয়েছে। সন্তানকে না জানিয়ে এবং পরিবারের কথা চিন্তা না করেই দীর্ঘ সময় বাড়ির বাইরে কাটানোর কারণে তিনি এবং তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাচ্চা রাইখা এক কই যে ফুয়া তুমি 12 বছরে ফুয়া তো এই দেখিই না বিলের বাচ্চা। এক পর্যায়ে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের পুলিশ হেফাজতে নেয়। ভাই এই যে গাড়ি সামনে গাড়ি